ইসরাফিল সিংহাই ফুৎকার দেওয়ার পর এই পৃথিবী সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, ডানে বামে বন্ধু বান্ধব দেখিন কেউ থাকবে না, জমিন থাকবে না, কীট পতঙ্গ নদী নালা খাল বিল কোনো কিছুই থাকবে না। তাফসীরের বর্ণনে আসছে পৃথিবীর মানুষগুলির এমন অবস্থা হয়ে যাবে, একজন আরেকজনের উপরে গিয়া পড়বে, একজন আরেকজনের উপরে গিয়া পড়বে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদের অবস্থাটা এরকম হবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা নিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত পতঙ্গ কাকে বলা হয়? দেখবেন আমাদের বাচ্চারা শীতের রজনীতে ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট বানায়, কোর্টের দুইটা পাশে লাইটিংয়ের ব্যবস্থা করে, লাইটের মধ্যে ছোট 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 পোকা ঈশা নিজে থেকে একটা আরেকটার উপরে পড়ে, একটা আরেকটার উপরে পড়ে, পরে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইসরাফিল সিংহাই ফুৎকার দেওয়ার পর পৃথিবীর মানুষদের অবস্থা হবে এইরকম, একজন আরেকজনের উপরে পড়বে। কেউ থাকবে বন্ধুর আড্ডাখানায়, কেউ থাকবে দাসের আড্ডাখানায়, কেউ থাকবে বিবি বাচ্চা নিয়ে আনন্দে আত্মহারায়, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে হাটে ঘাটে মাঝে। এইভাবে যখন সবাই দেখবে ইসরাফিলের সিংহের আওয়াজ, সব মানুষ ছোটাছুটি করবে। সেদিন কেউ কারো খবর নিবে না। ইসরাফিলের প্রথম সিংহাই ফুৎকার দেওয়ার পর মানুষের জ্ঞান হারা হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেনা, এরপরে আল্লাহ তাআলা বলে, শোনো, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেন, এই যে পাহাড় পর্বতমালাগুলি আমরা দেখি, যে পাহাড় পর্বতমালাগুলি দেখে 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 আমরা আমাদের হৃদয়কে ঠান্ডা করি, এইগুলির অবস্থাটা কেমন হবে? পাহাড় পর্বতমালাগুলির অবস্থা এরকম হবে, ইসরাফিলের সিংহের আওয়াজ শোনার পর পাহাড় পর্বতগুলি ধ্বনিত তুলার মতন উড়বে, ধ্বনিত তুলার মতো উড়বে। ধ্বনিত তুলা কাকে বলা হয় জানো? দেখবেন যারা তোষক বানাইলে বানায়, হাতের মধ্যে চিকন টাইপের বেত নিয়ে তুলার উপরে, তুলাটা নরম করার জন্য আঘাত করে আঘাত করে আঘাত করার পর এখান থেকে কিছু তুলা উড়ে উড়ে উপরে উঠে, বাতাস দিলে আরো উড়ে। ঠিক ইসরাফিলের সিংহাই ফুৎকার দেওয়ার পর পৃথিবীর যত পর্বতমালা আছে, পাহাড়গুলি আছে, এইগুলি ধ্বনিত তুলার মতন উড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বনিত তুলার মতো উড়বে। দেখেন আজকে আমরা বড় বড় 100 তলা 50 তলা বিল্ডিং দেখে আমরা মুগ্ধ হই, এরপরে পাহাড় পর্বতমালাগুলিতে গিয়ে আমরা আমাদের বিনোদন কেন্দ্র হিসাবে এইগুলি দেখতে যাই। সেদিন থাকবে না এই বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত ময়মনসিংহের গাঢ় পাহাড়, থাকবে না খাগড়াছড়ি তাজিংডং পর্বত, থাকবে না। সব কিছু সেদিন লন্ডভন্ড হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আসমানটার অবস্থা কেমন হবে? যে আসমানটার অবস্থা হবে যেমন করে কাগজের বিমান বানানো হয়, আসমানটা সেই কাগজের বিমানের মতন উড়তে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর কিচ্ছু নাই, সব লন্ডভন্ড হয়ে যাবে ইসরাফিলের সিংহাই ফুৎকার দেওয়ার পর। প্রিয় ভাইয়ের আমার, সব মানুষ অজ্ঞান হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা বলবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দিবেন 3টা। প্রিয় ভাইয়ের আমার, একটা ফুৎকার দিয়েছে তো পৃথিবীর সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা আল্লাহ তাআলা বলবে, ফুৎকার দাও। দ্বিতীয়বার বাঁশি বাজিয়ে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আজরাইল, মানুষের রূহগুলিকে আবার তুমি কবজা করো। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথার দ্বারা প্রমাণ হলো এই পৃথিবীতে আমরা আছি, আমাদের পর স্টেপ বাই স্টেপ মানুষ আসবে, কেউ থাকবে না, সকলকেই আমাদেরকে চলে যেতে হবে। এই কথাটার উপরে কোনো মানুষের দ্বিমত নাই, সবাই একমত। কারণ মৃত্যু নিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত। জোরে বলুন ঠিক কিনা? কত মানুষ স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসতে পারে না। কত মানুষ স্বপ্ন নিয়ে ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না। গতকালকে আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন, মাওয়া হাই রোডে এই দলেশ্বরী নদীর টুল প্লাজায় টুল দিতে গিয়ে পিছন থেকে বাসের ধাক্কায় একই ফ্যামিলির 5 জন সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার,
মোটর বাইকে যে ভাই ছিলেন তিনি বলতেছে যে আমার ছেলেটা বলছে, আব্বু আমি টুল প্লাজায় টাকাটা পেড করব। ঠিক আছে তুমি দিও। সে বললেন আমার বাচ্চা টাকাটা দিচ্ছে, অমনি দেখি পিছন থেকে বাস এসে আমার বাচ্চাটাকে চাপা দিয়েছে, বাচ্চার মাথার উপর দিয়ে চাকা গেছে, আমার বিবিকে চাকার সাথে ঘুরিয়ে নিছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। খেয়াল করেন, মৃত্যুটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। সে কিন্তু বলতে পারতো না যে যে বাড়িতে পৌঁছাতে পারবে না তার পরিবার যেতে পারবে না, এই জায়গায় মরণ হয়েছে। এই কথা দ্বারা বোঝা যায় আমাদের মরতে হবে, কিন্তু আমরা মরণের খবর নাই। আজকে আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এই হলো বর্তমানে আমাদের অবস্থা। দূরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে তার মরতে হবে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমরা মরণের কথা বলে গেছি। আল্লাহ রাসূল বলেন যে শেষ জমানায় আমার উম্মতেরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা 5টা কোয়ালিটি গ্রহণ করবে। এই 5 কোয়ালিটি গ্রহণ করার কারণে এরা ধ্বংসের দিকে নিমজ্জিত হবে। 1 নম্বর রাসূল বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। রাহমাতাল লিল আলামিন আমার বললেন 1 নম্বর আমার উম্মত কিয়ামতের আগে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে যাবে, আখিরাতের কথা ভুলে যাবে। রাহমাতাল লিল আলামিন বললেন দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, আখিরাত ভুলবে। আজকে আমাদের অবস্থা হলো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে গেলাম, আখিরাতের কথা বলে গেলাম। অথচ রাহমাতাল লিল আলামিনের সাহাবীদের খবর নাও। নবীর সাহাবীরা দুনিয়ার বড় বড় দায়িত্ব পাওয়ার পরও এদের ভিতরে দুনিয়ার লোভ নাই, অর্থের লোভ নাই, থাকার লোভ নাই, কিন্তু আমাদেরকে দুনিয়া আমাদের আখিরাতকে বরবাদ করে দিল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নাও। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বি, পর্দার অন্তরাম্মা জানেনা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু উবাইদা সিরিয়ার মতন বিশাল বড় রাষ্ট্রের গভর্নর। সিরিয়া, এখনকার সিরিয়া আর আগের সিরিয়া অনেক তফাৎ। আগের সিরিয়া ছিল জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, 4টা বড় বড় রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়া। তৎকালীন সময়ের গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আবু উবাইদা ওমরের কাছে আসার পর ওমর বললেন এর উবাইদা তুমি বিশাল বড় রাষ্ট্রের গভর্নর, তোমার এলাকায় আমি যাব। বলে ঠিক আছে, আপনার মতন ভিআইপি মেহমান আমার এলাকায় যাবেন, আপনাকে ইস্তেকবাল দেওয়া হবে। পরক্ষণে ওমর বললেন উবাইদা শোনো, তুমি যে এলাকা থেকে বসে বসে যেই বাসভবনে বসে দেশ চালাও, এই বাসভবনে বসে বসে আমি তোমার সঙ্গে একটু খোঁজ গল্প করব। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু উবাইদা চোখের পানি তখনই ছেড়ে দিয়া বলেন ওমর আপনি আমার এলাকায় যাবেন, আমার এলাকা ঘুরবেন, ইস্তেকবাল দিতে পারবো, কিন্তু আপনি আমার বাসভবনে বসে বসে খোঁজ গল্প করবেন, এমন বাসভবন আমার নাই। আপনার মতন ভিআইপি মেহমানকে নিয়ে বসানোর জন্য এমন বিছানো নাই। হযরত ওমর চিন্তা করলেন এত বড় বিশাল রাষ্ট্রের গভর্নর, বোধহয় সে আমার সঙ্গে মজাক করতেছে। হযরত ওমর বলে নিয়ে যাও, নিয়ে যাও। হযরত আবু উবাইদাকে রিকোয়েস্ট করার পর আবু উবাইদা হযরত ওমরকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত উবাইদা সিরিয়া শহরের ভিতরে ঢোকার পর হযরত ওমর বললেন এরে উবাইদা বলো এই শহরের ভিতরে কি তোমার বাসভবন নয়? বলে সামনে চলো। সামনে যেতে 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 গিরিপথ, জঙ্গলের গিরিপথ ধরে হেঁটলেন। হাঁটার সঙ্গে হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন এরে উবাইদা এখনো কি তোমার বাসভবন আসে নাই? সামনে চলো। যেতে যেতে হযরত ওমর গিয়া ঝুপড়ি একটা ঘরের সামনে দাঁড়ালো, যে ঘর খেজুর পাতার চাউনি দেওয়া, খেজুর পাতার বেড়া। হযরত ওমর এই দৃশ্য দেখার পর হযরত উবাইদাকে বললেন এরে উবাইদা এই ঘরের সামনে কেন দাঁড়াইলা? বলে এটাই আমার বাসভবন, এখান থেকে আমি পুরা সিরিয়া নিয়ন্ত্রণ করি, পুরা সিরিয়া চালাই। হযরত ওমরকে উবাইদা বলেন ওমর চলো তুমি আমার ঘরের ভিতরে চলো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বি, পর্দার অন্তরাম্মা জানেনা, রাসূলের সাহাবীরা দুনিয়ার এত বড় দায়িত্ব পাওয়ার পর দুনিয়ার লোভ লালসা অন্তরের ভিতরে ছিল না। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলো,
ঘরের ভিতরে ঢুকার পর তাকায় দেখলেন দামি বিছানা নাই, ফার্নিচার নাই, কোনো কিছুই নাই। হযরত ওমর বললেন, উবাইদা কোথায় তোমার দামি বিছানা, কোথায় তোমার দামি ফার্নিচার? হযরত উবাইদা ঘরের কর্নার থেকে নামাজের একটা মুসল্লা টান দিয়ে আনলেন, যেই মুসল্লা তালিযুক্ত। হযরত ওমর নামাজের মুসল্লা দেখে বলতেন, উবাইদা এটাই কি তোমার দামি বিছানা? বলে হ্যাঁ, এই বিছানা তো যখন রাষ্ট্রীয় কোনো মেহমান আসে তার নিচে বিছিয়ে দেয়, যখন ঘুমের জরুরত হয় এটার উপরে ঘুমায়, নামাজের ওয়াক্ত হলে এই বিছানার উপরে আমি নামাজ পড়ে নামাজে দাঁড়াই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর চোখের পানি ছেড়ে 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 বলতেছেন, উবাইদা আর কি করো, খাও কি এখানে, রান্না বান্না কি এখানে করো? হযরত ওমর এই কথা বলার পর আবু উবাইদা ঘরের কোণা থেকে একটা পানির মস্ক বের করলেন, মস্কটা একেবারে পানিতে ভরপুর। হযরত ওমর তাকায় দেখলেন এর ভিতরে ছোট 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 রুটির টুকরো দেখা যায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, উবাইদা বলো বলো এই রুটির টুকরোগুলি কেন তুমি ভিজিয়ে রাখলা? বলে আমার কোনো খাদেমা নাই, আমি এত গরিব, মাসে যে মাইনে দেব এমন বেতন দেওয়ার মতন তৌফিক আমার নাই। যেই মাইনে আমাকে তোমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে দাও, এই বেতন দিয়ে আমি কোনো মতে আমি আমার জীবন চালাই। হযরত ওমরকে বললেন, ওমর দূর থেকে একজন খাদেমা এসে আমাকে বড় বড় করে রুটি বানাইয়া দেয়া যায়, এই রুটিগুলি আমি রোদ্রের মধ্যে শুকায়া রাখি যেন নষ্ট না হয়। আমার ক্ষুধা লাগলে রুটিগুলি ভেঙে টুকরো করে 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 পানির মধ্যে ভিজায়, এই টুকরোগুলি নরম হলে আমি আবু উবাইদা জৈতুনের তেল দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন চন্দ্রিমা রজনী হাঁটতে বের হয়, আমার আপনার গায়ের ছায়াটা, দেহের ছায়াটা আমার আপনার আগে হাঁটে, সামনের দিকে হাঁটলে। যখন আমি সামনের দিকে হাঁটা বাদ দিয়া পিছনে হাঁটি, তখন আমার আপনার গায়ের ছায়াটা পিছনে চলে যায়। ঠিক পাকিস্তানের জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহ রাব্বাজি মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ দুনিয়া ছায়ার মতো, তোমরা দুনিয়ার দিকে না দৌড়াও, আখিরাতের দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করো, আল্লাহর দিকে দৌড়াও। পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা তোমার পিছনে দৌড়াবে। জোরে বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, দেখো দুনিয়াটা হলো একটা কিস্তির মতো, কমপ্লিট একটা মিস্ত্রি যখন নৌকা বানায়, নৌকাটাকে পানির উপরে ভাসায় দেয়, নৌকাটা পানির উপরে ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত নৌকার ডানে বামে সামনে পিছনে নিচে পানি থাকে, ততক্ষণ পর্যন্ত পানিতে নিরাপদ। যখন নৌকার তখ্ত ফেটে পানি নৌকার ভিতরে ঢুকতে আরম্ভ করে, যেই পানিটা ছিল নৌকার জন্য জীবন, এই পানিটা হয় নৌকার জন্য মরণ। ঠিক জালালউদ্দিন রুমি বলে, দুনিয়ার মানুষ দুনিয়া কামাই করো, দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন হবে, তবে কতটুকুন? যতটুকুন হলে তুমি আমি চলতে পারবো ততটুকুন। এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 রে 6 বানাতে হবে, 6 রে 9 বানাতে হবে। আজকের পৃথিবীর মানুষগুলি যেন এই কাজটাই সবচেয়ে বেশি করতেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়ারে মহব্বত করবে, আখিরাত ভুলবে। 2 নম্বর রাসূল বলে, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত শেষ জমানায় মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে হিসাব। আল্লাহ রাসূল 3 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। আমার উম্মতেরা শেষ জমানায় মাখলুকের পূজারি হবে। সন্তান আমার কাছে মাখলুক বলবে, যদি সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইটালি, লন্ডন, আমেরিকা না থাকতো আমি চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক বলবে, ব্যবসাটা না থাকলে চলতে পারতাম না। চাকরি আমার কাছে মাখলুক বলবে, চাকরি যদি না থাকতো, মাইনে না পাইতাম, আমি চলতে পারতাম না। বলুন তো দেখি, সবগুলির ভিতরে যত বারাকা রিজিক আছে দেয় কে? জোরে ইমানের আওয়াজে দেয় কে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই আল্লাহ কিন্তু পূজা করবে মাখলুকে। ভাই আজকে যেন এই কাজটি আমরা সবচেয়ে বেশি করতেছি। আল্লাহ রাসূল আমার 4 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাদ দুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। আমার উম্মত গুনাহকে খুব মজা করে করবে। দেখেন বিবাহ অনুষ্ঠানে, মুসলমানের পুলার বিবাহ অনুষ্ঠানে ডেক্সেট বাজানো, ডিজে পার্টি করা গুনাহের কাজ।
সওয়াবের কাজ মনে করে এই কাজটা আমরা করি। খতনা অনুষ্ঠানে ডিজে পার্টি করা গুনাহের কাজ সবচেয়ে বেশি করি। কিয়ামতের ময়দানে 4 জন দায়িত্বশীল পুরুষের বিরুদ্ধে মামলা হবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো আপন ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর সন্তান। এদিকে যাব না, যেহেতু আলোচ্য বিষয় নয়, শুধু কথার প্রাসঙ্গিকে আসতে বিদায় বললাম যে 4 জন জিম্মাদারওয়ালা যারা আছেন আপনারা একটু দায়িত্ব নিয়ে সন্তানদেরকে পরিচালনা করবেন। আর হয় কিয়ামতের ময়দানে মামলা করবে, মামলা এফআইআর হবে, তারা জান্নাতে যাবে, আমাকে আপনাকে জাহান্নামের টিকিট ধরাইয়া দিয়া বলবে জাহান্নামে যাও, সেদিন বুঝে আসবে। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, থাকার জন্য আসিনি। এই কথার উপরে কোনো মানুষ দ্বিমত নাই, সকলেই একমত, সকলেই একমত। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল আমার 5 নম্বরে বলেন ওয়া হায়াত, আল্লাহ রাসূল 5 নম্বর ওয়া ফারাগাকা ক্বাবলা, আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন যে ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আমার উম্মত শেষ জমানায় উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, কিন্তু ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, মাকবারা, কবরের কথা বলে যাবে। এই হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় আল্লাহ রাসূল আমাদেরকে দেখে দেখেই বোধহয় হাদিস বর্ণনা করেছে। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান এই 5টা বদ আমল আমাদের আছে, এই পৃথিবীতে কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর বলবেন আজরাইল তুমি তোমার মানুষদের রূহগুলিকে কবজা করো, কারণ আল্লাহ তাআলা এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। ভাইয়ারা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বানালো, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের রূহ কবজা করার জন্য বানালো। এরই নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইলকে বানালো বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহর আদেশে হযরত মিকাইল যখন বৃষ্টির প্রয়োজন হয় আল্লাহর আদেশে তিনি বৃষ্টি দেয়। তাফসীরের বর্ণনায় এসেছে তিনি যে বৃষ্টি দেয়, বৃষ্টিটা কোন জায়গায় পড়লে জমিনের উপকার হবে, ফসলের উপকার হবে, ওই জায়গায় হযরত ইসরাফিল আলাইহি হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে বৃষ্টির ফোঁটা পড়ে। শুধু তাই নয়, আরেক বর্ণনায় আসছে বৃষ্টির ফোঁটার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য আসমান থেকে কিছু মাছেরও ব্যবস্থা করে। জোরে বলুন আল্লাহু আকবার। নদী নালা খাল বিলে কত প্রকৃতির মাছ পাওয়া যায়, সবগুলি কিন্তু আমরা ছাড়ি না, সবগুলি কিন্তু আমাদের পক্ষ থেকে ওখানে ছাড়া হয় না। কিছু মাছ তাফসীরের বর্ণনা আছে যে আসমান থেকে যে বৃষ্টির ফোঁটা আসে, বৃষ্টির ফোঁটার সঙ্গে বান্দার খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার সঙ্গে কিছু মাছেরও ব্যবস্থা করে। এই জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মিকাইল বৃষ্টি দেয়, হযরত রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ বানালো। পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসলো এদের কাছে ওয়াহির বার্তা নিয়ে গেল। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিবে আজরাইল রূহগুলি কবজা করো। মানুষের রূহ কবজা করবে, মানুষের রূহগুলি কবজা করার পর আল্লাহর সামনে গিয়ে আজরাইল দাঁড়াবে। আজরাইল দেখো আজকের পৃথিবীতে কারা বাকি আছে, বলে আল্লাহ মানুষ নাই, এখন বাকি আছে জিন্নাতরা, বলে জিন্নাতদের রূহগুলি কবজা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ বানালাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, জিন বানালাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরই মিরপুর এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, আমরা যেরকম করে নামাজ পড়ি জিন্নাতরাও নামাজ পড়ে, আমরা যেরকম রমাদানুল কারিমে রোজা রাখি জিন্নাতরা রোজা রাখে, আমরা যেরকম করে হজ করি জিন্নাতরাও হজ করে। প্রিয় ভাইয়ার আমার, কিন্তু এদেরকে আমরা দেখি না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে এই জিন্নাতরা হলো জিসমুন নার, আল্লাহ তাআলা এদেরকে আগুন দিয়া বানালো, আগুন দিয়া বানালো। এরা মানুষের রূপ ধারণ করতে পারে, এরা কুকুরের রূপ ধারণ করতে পারে, এরা কাকের রূপ ধারণ করতে পারে, এরা বিড়ালের রূপ ধারণ করতে পারে। তবে এক বর্ণনায় আসে জিন্নাতরা সবচেয়ে যেই বেশি রূপ ধারণ করে সেটা হলো বিড়ালের রূপ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে আমাদের একটা জিনিস এখানে বোঝার বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ঘরের পুরুষদেরকে যেরকম জিনে আসর করে এর চেয়ে বেশি নারীদেরকে আসর করে। অনেক মানুষ আছে রাস্তাঘাটে চলতে গিয়ে বিড়াল দেখার পর সে ভয় পায়। আমি বলবো ওই জায়গায় আপনি ভয় না পেয়ে স্টেট ফোর্ট দাঁড়িয়ে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক ক্ষেত্রে
দেখা যায় ভয় পাইয়া লোকটার জ্বর উঠছে, জ্বর ওঠার পর এই জ্বরে জ্বরে একেবারে কবর পর্যন্ত চলে গেছে। এই কারণে ভয় নয়, দাঁড়ায় ওই জায়গায় পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা আমল আমাদের করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পুরুষদেরকে যেভাবে জিন আসর করে, এর চেয়ে বেশি নারীদেরকে জিন্নাতরা আসর করে। কেন করে? এর একমাত্র কারণ হলো আমরা যে খাবার খাই, খেয়াল করেন, আমরা যে খাবার খাই, আমাদের খাবারের অংশ থেকে আল্লাহ তাআলা জিন্নাতদের রিজিকের ব্যবস্থা করছে। আমরা যে খাবারগুলি চেটে চুটে চুষে ফেলে দেই, যেটা জুটা জাতীয় খাবার, এই খাবারটা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা শুকনা জায়গায় রাখি, কিন্তু আমাদের ঘরের মহিলারা এটাকে পানির মধ্যে ফালাইয়া নষ্ট করে ফেলে। পানির মধ্যে ফালাইয়া নষ্ট করে ময়লা আবর্জনা স্তূপে ঢিল মেরে ফালাইয়া দিয়ে এসে পড়ে। এই কাজটা আমরা ঘরের মহিলারা করব না। আমরা যারা পুরুষ আছি আজকে থেকে এই কাজটা যেন আমাদের বাসায় না হয়। কারণ আমরা যে খাবারটা ফালাই, আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে জিন্নাতদের রিজিকের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, দেখো কেরা আছে? বলে আল্লাহ জিন্নাতরা আছে। রূহ কবজা করো, তো রূহ কবজা করা হবে। জিন্নাতদের রূহ কবজা করার পর আল্লাহর সামনে এসে আজরাইল দাঁড়াবে। আল্লাহ বলবেন, আর কারা বাকি? বলে আল্লাহ এখন আমার তিনজন বন্ধু অতি কাছের, হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল যাও হযরতে মিকাইলের রূহ কবজা করো, ইসরাফিলের রূহ কবজা করো, হযরতে রূহুল আমিন জিবরাইলের রূহ কবজা করো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর আদেশে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম মিকাইলের রূহ কবজা করবে। মিকাইল শেষ, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের রূহ কবজা করবে। ইসরাফিল শেষ, হযরতে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু সালামের রূহটাকে কবজা করবে। একটু ফিল করেন তো সেদিনটার অবস্থাটা কেমন হবে। তো রূহ কবজা করার পর আর কেউ নাই, প্রিয় ভাইয়ের আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম তখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন, আখবিরনি মাই ইয়াবকা। আজরাইল আর কে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতাদের মধ্যে তিনজন বড় বড় ফেরেশতা আমার বন্ধু ছিল, এরাও নাই, এখন কেবলমাত্র তুমি আর আমি বাকি, তুমি আর আমি বাকি। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামকে বলে, আজরাইল আমি তো হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, আমার তো কোনো মরণ নাই, এখন আমি বাঁচবো, তুমি মরবা। বলে এটা আল্লাহ কেমনে? বলে তুমি আবার তোমার রূহটার নিজ হাতে কবজা করো। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আজরাইল বলবে, আল্লাহ তাফসীরের বর্ণনা আসছে এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব নিজের রূহটা নিজে বের করা? কত মানুষের রূহ বের করছি, খেয়াল করেন। কত মানুষের মৃত্যু আমরা দেখছি, পাশে বসা সবাই একসাথে গুল করে বসা, এই গুল মিটিং এর ভিতর থেকে, এই আয়োজনের ভিতর থেকে মানুষের রূহটাকে আজরাইল কাইরা নিয়ে যায়। বাবার সামনে ছেলের নিয়ে যায়, ছেলের সামনে থেকে বাবাকে নিয়ে যায়, দাদার কাছ থেকে নাতির নিয়ে যায়, নাতির কাছ থেকে দাদাকে নিয়ে যায়। আল্লাহ তাআলার সামনে আজরাইল দাঁড়ায়, বলবে আল্লাহ এটা কেমন করে সম্ভব? আমার রূহটা আমি কবজা করব। আল্লাহ তাআলা বলবেন, কেবলমাত্র আমি বাঁচবো এটাই সত্য। জায়গা নির্ধারণ করে দিবে, জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে গিয়ে দাঁড়াও, গিয়ে তোমার রূহটারে কবজা করো। তাফসীরের বর্ণনায় আসছে আজরাইল যে তার রূহটারে কবজা করবে, এমন একটা চিৎকার দিবে, কারণ মানুষ তো নাই, মানুষ থাকলে তার চিৎকারটা শুনতে পেত। চিৎকারটা কেমন হবে? যে আজরাইলের চিৎকারটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শোনা যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় চিৎকার দিবে। প্রিয় ভাইয়ের আমার, আজকের পৃথিবীতে মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতা নাই, বাকি কে? জোরে বলেন বাকি কে? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন হবে ফাইনাল লাইফ। এতক্ষণ তো কিয়ামতের আংশিক লাইফ শুনছেন, এবার আরম্ভ হবে ফাইনাল লাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ায়া বলবে, কোথায় পৃথিবীর দাম্ভিকেরা, কোথায় পৃথিবীর ক্ষমতাওয়ালারা, যারা দুনিয়ার সামান্যতম ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার কর্তা, কোথায় আজকে? কারণ পৃথিবীর ক্ষমতার মালিক আমরা নয়, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আমরা কেবলমাত্র এই মুলকের রাখাল। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, এই মুলকের রাখাল আমরা, মুলকের রাখাল আমরা, মুলকের মালিক আল্লাহ। সামান্যতম রাখালি করার পর নির্দিষ্ট একটা সময় যখন আমার হায়াত পৌঁছে যাবে, আমার হায়াতের কোটায়, তো আমাকে কবরে চলে যেতে হবে, আজরাইল রূহ কবজা করে নিয়ে যাবে। অতএব পৃথিবীর
কোন মানুষ তার ক্ষমতা দেখাতে পারে না। ক্ষমতার চাদর একমাত্র আল্লাহ, তিনি ক্ষমতা দেখাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 ইতিহাস প্রমাণ করে, যারাই জুলম ও সিতাম করে করে মানুষকে কষ্ট দিয়ে তো ক্ষমতা দেখাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পরিণতি এমন ভাবে ঘটিয়েছে যেটা একেবারেই লজ্জাজনক। জুড়ে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমতার মালিক। সেদিন দাঁড়ায় বলে আইনা সাজারা, কোথায় পৃথিবীর বড় বড় বৃক্ষরাজিগুলি, যেই বৃক্ষরাজিগুলি ঘিরে তালা বাবা, সালা বাবা, আরে বাবা, ওরে বাবা, কত বাবা, লালসা বাবা, কত বাবার আড্ডা হইতো। কোথায় আইনা সাজারা, পৃথিবীর বড় বড় বৃক্ষরাজিগুলি, কোথায় পৃথিবীর নদী নালাগুলি, কোথায় দাম্ভিকেরা, কোথায় অহমিকা করনেওয়ালারা? কে আসো আমার সামনে দাঁড়াও? কেউ নাই, কেউ নাই, কেউ সেদিন দাঁড়াবে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বড় বড় বৃক্ষরাজিগুলিকে ঘিরে শিরকের আড্ডাখানা আমরা গড়ে তুলতেছি। প্রিয় ভাইয়ের আমার, শিরিক করে করে আমরা আমাদের দামি ইমানটাকে আজকে নষ্ট করতেছি। দেখেন আপনার কাছে কোটি টাকা আছে কিন্তু আপনার ইমান নাই, আল্লাহ তাআলার কাছে 4 আনার মূল্য নাই। কিন্তু আপনি একজন রিক্সা চালক, আপনার 1 টাকাও নাই, দৈনিক যার কামাই করেন তা দিয়ে চলেন, আপনার কাছে ইমান আছে, ইমান দামি দৌলত। আজকে তো আমরা ইমান টাকাই বিক্রি করি, কথার দ্বারা ইমান বিক্রি করি। নির্বাচন আসলে তো 3-4 জায়গা বিক্রি করি। জুরি বলুন ঠিক কিনা? উত্তর মহল্লার প্রার্থী আসলে বলা হয় তোমাকেই দেওয়া হবে, দক্ষিণ পাড়া থেকে মহল্লা থেকে আসলে বলা হয় তোমাকেই দেওয়া হবে, পশ্চিম পাড়ার মহল্লা থেকে আসলে বলা হয় বুট খান তোমাকেই দেওয়া হবে। একজন মানুষের বুট কয়টা? কথা বলেন সবাই। বিক্রি করলো কয় জায়গায়? 3 জায়গায়। শ্রেষ্ঠ নবীর উম্মতের আখলাক হতে পারে না, এই চেহারাটা রাসূলকে কেমনে দেখাবেন? আল্লাহ রাসূলের জবানকে মক্কার মুশরিকরা টাকায় খরিদ করতে চাইছে। রাসূল বলছেন জীবন দিতে পারি, মরতে পারি, এরপরও জবান টাকায় বিক্রি করতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মতের আজকে টাকায় জবান বিক্রি করে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ায় বলবেন আসো, পৃথিবীর বড় বড় ক্ষমতাওয়ালারা কোথায়? কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? আমি আল্লাহ। সেদিন কেউ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করবে। বিচার আদালত কায়েম করতে গিয়া মানুষদেরকে উঠানোর প্রয়োজন হবে। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে মানুষটাকে উঠাবেন তিনি হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে আল্লাহ তাআলা উঠায়া তার দেহের ভিতরে প্রাণ দেবে। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, এখানে আমাদের নাস্তিক্যবাদ যারা লালন করে তারা বলেন ময়রা গেলে পয়সা গইলে একেবারে কবরে শেষ হয়ে যাবে, তো আল্লাহ তাআলা কবর থেকে উঠাইবে কেমনে? আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি থেকে বানাইছি, মাটিতেই শোয়াবো, আবার এই মাটি থেকেই তোমাদের উঠাবো। প্রিয় ভাইয়ের আমার, এই নাস্তিক্যবাদ যারা লালন করে তারা বলে মরে গেলে মানুষ পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, পোকা মাকড়ে খেয়ে ফেলবে, এদেরকে আবার উঠাইবে কি করবে? আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? বলবেন সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে রূহ দেওয়া হবে। এই নবীর উম্মতের দল, যুবক মুরব্বি, পর্দার অন্তরাম্মা জানেরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে রূহ দেওয়ার পর হযরত ইসরাফিলকে আল্লাহ বলবেন ইসরাফিল সিংহেই ফুৎকার দেয়া দাও। 2টা দিয়েছিলেন, 3 নাম্বার ফুৎকার দেওয়া হবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার পর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে যিনি সর্বপ্রথম উঠবে তিনি হলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যার মৃত্যু হয়েছিল একেবারে পৃথিবীর শুরুলগ্নে থেকে। এরই নবীর উম্মতের দল, খেয়াল করেন, হযরতে সাইয়েদনা আদমের সন্তান হাবিল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠে বলবে এতক্ষণ তো আরামে ঘুমিয়েছিলাম, কে আমার ঘুম ভাঙাইলো? কে ঘুম ভাঙালো? কিন্তু আমরা মাঝে মধ্যে গান গাই, আমার ঘুম ভাঙায় নিল রে মরার কোকিলে। এই যে মরার কোকিল কোনো দিন ঘুম ভাঙাতে পারে না, ঘুম ভাঙানোর প্রয়োজন হয় জীবিত মানুষের। জোরে বলুন ঠিক কিনা? সেদিন কিয়ামতের ময়দানে জীবন্ত মানুষ ঘুম ভাঙাবে আমাদের। তো কিয়ামতের ময়দানে হাবিল উঠবে, বলে এতদিন তো আরামেই ঘুমিয়েছিলাম, কে ঘুম ভাঙালো? বলবে দেখো আমি ঘুম ভাঙাইছি। একে একে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানটা কেমন হবে?
এই যে আমরা সামিয়ানার নিচে বসা, নিচেও বিচার আছে, উপরেও সামিয়ান আছে আরামের জন্য, এমন আরাম হবে না। সেদিনটার অবস্থা কেমন হবে? নিচের জমিন হবে তামা, সূর্যটা অর্ধ হাত উপরে সিটিং হবে। তামার সঙ্গে কেন জমিনের তুলনা করা হলো? মুফাসসিরগণ বলেন লোহা সাথে তুলনা এই কারণে করা হয়নি, লোহা একদিকে গরম দিলে অপর দিক গরম হয় না। লোহা একদিক গরম দিলে অপর দিক গরম হয় না, কিন্তু তামা একদিক আগুন লাগলে চুরো চারোদিক গরম হয়ে যায়। এই কারণে তামার সঙ্গে তুলনা করা হলো। নিচের জমিন হবে তামার, আর সূর্যের অর্ধ হাত উপরে সিটিং হবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলি ফুটন্ত ভাতের মাড়ের মতো টকবক টকবক করবে, কানের ছিদ্র দিয়ে বের হবে, নাকের ছিদ্র দিয়ে বের হবে, চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়বে। সেদিনটার অবস্থা কেমন হবে? কিয়ামতের মাঠের বর্ণনা দিতে গিয়া আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, কিয়ামতের ময়দানে কি সবাই উলঙ্গ হয়ে উঠবে? সবাই কি উলঙ্গ পুলঙ্গ হয়ে উঠবে? বলে হ্যাঁ আয়েশা, সবাই উলঙ্গ হয়ে উঠবে। নবী লজ্জা হবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, সেদিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না, সবাই যার যার ইয়া নফসি করবে। বাবার সামনে দিয়া ছেলে যাবে, ছেলের সামনে দিয়া বাবা যাবে, মেয়ের সামনে দিয়া মা যাবে, বলবে না আমি তোমার সন্তান, মা নয় আমি তোমার বাবা নয়, এইভাবে অস্বীকার করে করে যাবে। সেদিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এমন একটা অবস্থা হবে। সেদিনটার কথা চিন্তা করেন, সেদিন কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো যদি নেক আমল না নিয়ে যায়? কি উপায় হবে কিয়ামতের ময়দানে? নিজেকে নিজে একটু প্রশ্ন করি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করার জন্য সকলকে কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার পরের আয়াতে বলে, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু, মিজানের বহু বছর হলো মাওয়াজিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলের আমলনামা মাপযোগ করার জন্য একটা পাল্লার ব্যবস্থা করবে। দুনিয়াতে আমরা যেরকম করে মালামাল মাপার জন্য পাল্লার ব্যবস্থা করি, দুনিয়ার পাল্লা হলো দাড়ি পাল্লা, একটা হলো নীতি পাল্লা, আর একটা হলো দাড়ি পাল্লা। তো কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় আমাদের আমলনামাগুলি ওজন করা হবে না, কারণ দাড়ি পাল্লা দিয়ে যখন আমরা মালামাল ক্রয় বিক্রয় করি, যখন 1 কিলো মাল বিক্রি করি, 1 কিলো থেকে 1 কিলো থেকে 10 গ্রাম 20 গ্রাম বেশি হইলে আমরা ক্রেতাকে দিয়ে দেই। কিন্তু স্বর্ণকার যারা স্বর্ণ মাপে, এরা একেবারে নীতি পাল্লায় এদের স্বর্ণকে ওজন করে, একেবারে কাটাই কাটাই, 1 রুটি বেশিও দেয় না, 1 রুটি কমও দেয় না। বেশি দিলে তার ব্যবসা গুল্লাই যাবে, আর কম দিলে যিনি ক্রেতা তিনি ঠকে যাবে। এই কারণে দেখবেন মিটার একেবারে পাল্লা কাটাই কাটাই তার স্বর্ণ ওজন দেওয়া হয়। ঠিক কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কাটাই 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 ওজন দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, মিজানের পাল্লা আল্লাহ তাআলা কায়েম করবে আমলনামা ওজন দেওয়ার জন্য। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, সেদিনটার অবস্থাটা কেমন হবে? কিছু মানুষ দৃষ্টান্ত অবস্থায় তাদের জিহ্বাটা প্রচন্ড তাপের কারণে নাভি পর্যন্ত বেরিয়ে যাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ তাড়াতাড়ি 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 বিচার আদালত শেষ করো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বিচার আদালত কায়েম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা যাররা 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 হিসাব করবে। ভালো আমলকে হিসাব করবে, খারাপ আমলও হিসাব করবে। ভালো আমল যাররা কাকে বলা হয়? যাররা বলা হয় একটা বালুকে 70টা টুকরা করলে যেরকম করে ছোট 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 ময়লা আবর্জনার মতন হবে, এটাকে যাররা বলা হয়। আরও সহজ ভাষায় বলি, আমরা যখন সূর্যটা প্রচণ্ড রৌদ্র নিয়ে ওঠে, আমাদের ঘরের ভেন্টিলেশনের ফাঁক দিয়া সূর্যের আলোটা যখন আমাদের ঘরে আসে, এই চিকন আলোর ভিতরে তাকায়া দেখবেন ছোট ছোট ময়লা আবর্জনা দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, এটাকে বলা হয় যাররা। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ পাক যাররা যাররা মানুষের আমলনামা হিসাব করবে। আপনি একজনকে কথার দ্বারা সহযোগিতা করেছেন, সেটা হবে যাররা। আপনি একজনকে কাজের দ্বারা সহযোগিতা করেন, সেটা হবে যাররা। আপনি একজনকে টাকা অর্থ করে দিয়া সহযোগিতা করলেন, সেটা হবে যাররা।
আপনি একজন আগন্তুককে রাস্তা দেখালেন, সেটা হবে যাররা। আপনার কোনো ভালো আমল, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উঠায় দিলেন, সেটা হবে যাররা। এর মুসলমান মুমিনেরা খেয়াল করো, সেদিন যাররা 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 আমলনামা হিসাব করা হবে। আমলনামা হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন একদলের আমলনামা হিসাব করে ডান হাতে দেবে। ডান হাতে আমলনামা দেওয়ার পর তাদের আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে উলামা ইকরামের জবান থেকে শুনেছিলাম ডান হাতে আমলনামা পাইলে তোমার জান্নাতে যাওয়া যায়। একদল ডানপন্থী হবে, ফেরেশতারা সামনে থেকে এসে আমলনামা ডান হাতে দেবে। আমলনামা ডান হাতে দেওয়ার পর তারা আনন্দ করবে আর উল্লাস করবে, বলবে, আল্লাহ, আমাকে তুমি জান্নাত দিয়েছো। আনন্দে আত্মহারা হয়ে যাবে। আরেক দল মানুষের আমলনামা হিসাব করার পর মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর দেখবে নেকের পাল্লাটা হালকা হয়ে গেল, বদ আমলের পাল্লা বাড়ে হয়ে গেল। নেক আমল যেরকম করে যাররা যাররা হিসাব করা হবে, বদ আমলও যাররা যাররা হিসাব করা হবে। আল্লাহ পাক সূরাতুল জিলজালের শেষ আয়াতের ভিতরে বলে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই মুসলমান মিরপুর এলাকার যুবক, মুরব্বী, পর্দার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে বদ আমল আল্লাহ তাআলা যাররা যাররা হিসাব করবে। রাতের কাম, দিনের কাম, যা আকাম কুকাম আছে সব কিছু আমলনামার মধ্যে উঠিয়ে দেওয়া হবে। আমলনামার মধ্যে যাররা যাররা বদ আমল হিসাব করার পর বাম হাতে একদলের আমলনামা দেওয়া হবে। আমলনামা বাম হাতে দেওয়ার পর তারা বলবে, আল্লাহ, এই আমলনামা আমার নয়। খেয়াল করেন, তারা বলবে, আল্লাহ, এই আমলনামা আমার নয়, এই আমলনামা আমার নয়। কারণ দুনিয়াতে এমন কিছু ছাপাবাজ আছে যাদের কাজে হলো ছাপাবাজি করে 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 চলা, অপরাধ করে এই অপরাধটারে ঢাকা দেওয়া, অপরাধ করে 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 পয়সা দিয়ে অপরাধটা ঢাকা ফেলা। এরিন মুসলমান উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে সেদিন ঘুষ চলবে না, ঢাকাও চলবে না। সেদিন কিয়ামতের ময়দানে একদল মানুষ চিন্তা করবে, দুনিয়াতে নইরে সই বানিয়ে চলে আসছি, মিথ্যা কথা বলে আসছি। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দ্বারা একটা মিথ্যা কথা বলে দেখি বাঁচা যায় কিনা। এই নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার আম্মা জানেরা, কিয়ামতের ময়দানে বামপন্থী যারা হবে, আমলনামা বাম হাতে দেওয়ার পর তারা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, এই আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন, তুমি অস্বীকার করতেছো বলে, হ্যাঁ। আল্লাহ বলবেন, শুধু আমলনামা একটা কপি তোমারে দিছি, একটা কপি দিলাম। এই আমলনামার আরেকটা কপি কিন্তু আমার হাতে আছে। এরই নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের সঙ্গে আছে না নাই? দুজন ফেরেশতাকে ডাক দিবে, একটা আমলনামা বদ আমলের প্রুফ তার হাতে দেবে, আরেকটা কপি কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিনের কাছ থেকে নেওয়া হবে। কিরামান কাতিবিনের কাছ থেকে বদ আমল নেওয়া বলবে, দেখো, তুমি যে অস্বীকার করতেছো আমলনামা তোমার নয়, দ্বিতীয় আরেকটা কপি বের করে দিলাম। এই আমলনামার দিকে তাকে দেখবে, সব লেখা আছে। রাত্রে কি করছি, দিনে কি করছি, আলোতে কি করছি, অন্ধকারে কি করলাম, দরজা বন্ধ করে কি করলাম, রাতের অন্ধকারে কি করলাম, চিপার গুল্লির ভিতরে কি করলাম, সব লেখা। বলবে আল্লাহ, তখন অস্বীকার করবে, আমার নয়, আমার নয়, আমার নয়। মিথ্যা বলবে, মিথ্যা বলবে। আল্লাহ বলবে, কেবল দুইটা দলিল দিলাম, আরো দলিল চাও, আমার কাছে আছে। এর নবীর উম্মতের দল, খেয়াল করো, যুবক, মুরব্বী, পর্দার আম্মা জানেরা, আল্লাহ তাআলা জবানকে আদেশ দিয়ে বলবেন, জবান বন্ধ হয়ে দাও, দুই ঠোঁট বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন, গোলাম, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকানো হবে। উপরের দিকে তাকানোর পর আল্লাহ তাআলা আমাদের গলার নিচে ছোট্ট একটা হাড্ডির ব্যবস্থা করে, সেটা হাড্ডি মনে করলে চলবে না, এটা হলো আল্লাহর দেওয়া একটা মেমোরি কার্ড। মেমোরি কার্ড যেমন করে একটা মেমোরির ভিতরে বহু তথ্য রাখা সম্ভব, একটা পেনড্রাইভের ভিতরে বহু তথ্য রাখা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন, কারণ আমরা এই যে মুঠোফোনের মধ্যে যে কথা বলি, এখান থেকে কথা বললে ওই পারের মানুষটা শুনে, এই কথাটা কিন্তু একটা অফিস হয়ে তার কাছে ট্রান্সফার হয়। আমাদের কল রিকোয়েস্ট, আমাদের কি বলছি, কথা বলছি, সব কিছু যে মুঠোফোন আবিষ্কার করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু রয়েছে। এর নবীর উম্মতের দল, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একটা মেমোরি সেটিং করলেন। আল্লাহ তাআলা বলেন, যা বলো, যা করো,
আমি আল্লাহ রেকর্ডিং করার জন্য একটা মেমোরি কার্ডের ব্যবস্থা করলাম। এর নবীর উম্মতের দল, এই মেমোরিটা হলো আমাদের গলার যে রকেট আছে, যেটা আমরা হাড্ডি মনে করি, হাড্ডি নয়। আল্লাহ তাআলা বদ আমলের আরেকটা কপি এই জায়গা থেকে কিয়ামতের ময়দানে বের করবে। কিয়ামতের ময়দানে বের করে বামপন্থীর সামনে যে ওপেন করবে, তখন বলবে আল্লাহ আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন এখনো স্বীকার করতেছো? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন দেখো এখনো তুমি অস্বীকার করতেছো, আমলনামা তোমার নয়। তবে আমার কাছে আরো দলিল আছে, আমার কাছে আরো দলিল আছে। বলে আল্লাহ কি দলিল তোমার কাছে আছে? আল্লাহ বলবেন তোমার সব আমলনামার কপি আমার সামনে রাখো। আমলনামার কপি সামনে রাখা হবে। কপিগুলি সামনে রাখার পর আল্লাহ তাআলা বলবে তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দেওয়া আছে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট হাতের আছে না নাই? এই যে আমার এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট শাহাদাত আঙ্গুলের সঙ্গে মিলে না, শাহাদাত আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কনিষ্ঠ আঙ্গুলের সঙ্গে মিলে না। প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে। দেখেন এখন তথ্য প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্টের খুব গুরুত্ব আরোপ করেছে। প্রিয় ভাইয়ের আমার, আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট আপনার সঙ্গে মিলে না, আপনার ফিঙ্গারপ্রিন্ট আমার সঙ্গে মিলে না। বর্তমান বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের এত গুরুত্ব দিয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সৃষ্টির পর থেকেই ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে ছিল। শুধু হাতের ফিঙ্গারপ্রিন্ট নয়, আমাদের আই ফিঙ্গারের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে ছিল। প্রিয় ভাইয়ের আমার, বর্তমানে পাসপোর্ট করতে গেলে হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন দিতে হয়, ঠিক আই ফিঙ্গারও দিতে হয়। অনেক মানুষ আই ফিঙ্গার কি জানে না। প্রিয় ভাইয়ের আমার, আই ফিঙ্গার হলো যারা পাসপোর্ট করতে যান, আমাদের সামনে একটা ডিভাইস, যিনি কম্পিউটারে কাজ করেন, তিনি আমাদের সামনে ধরতে বলেন। আগে একটা সময় ছিল একজনের পাসপোর্ট দিয়ে আরেকজন গলা লাগায় বিদেশ যাওয়ার সুযোগ ছিল, যেটাকে গলা কাটা ভিসা বলা হতো, গলা কাটা পাসপোর্ট বলা হতো। বর্তমান সময়ে কিন্তু এই সিস্টেম আর নাই। এখন আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশনে যাবেন তো পাসপোর্ট দিবেন, আপনার পুরা ডাটা বের হয়ে আসবে, সেইবার আপনার পুরা ডাটা বের হয়ে আসবে। ঠিক প্রিয় ভাইয়ের আমার, ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব যেরকম আছে, আই ফিঙ্গারের গুরুত্ব আছে। আই ফিঙ্গার হলো চকের ফিঙ্গার। দেখেন আল্লাহ তাআলা এই যে আমাদের চক দিছে, খেয়াল করেন, চকটার হেফাজতের জন্য আল্লাহ তাআলা একটা কুদরতি শাটার দিছে। দুনিয়ার দোকানের শাটার যদি তালা খুলে সকালবেলা খুলতে যায় তো উপর উঠাইতে গেলে ক্যাটক্যাট 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 করে উপর উঠে, আবার নিচে নামাইতে গেলে ক্যাটক্যাট 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 করে নিচে নামে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনারা এমন একটা শাটার দিছে, দৈনিক কতবার নিচে নামাইতেছেন, উপরে নিতেছেন, কোন আওয়াজ হয়? বলেন তো আল্লাহু আকবার। যদি আওয়াজ হইতো আমাদের পাশে কেউ থাকতে পারতো না, বিরক্ত বোধ হইতো। আমরা নিজেরাই বলতাম আল্লাহ এটা কেড়ে দিছিল, আমরা নিজেরাই বলতাম। দেখেনি চোখের পর্দার নিচে আল্লাহ তাআলা সাদা একটা আবরণ আমাদের রয়েছে। সাদা আবরণের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা কুদরতি পানির ব্যবস্থা করছে। আমরা অনেক সময় মোটর বাইকে যাই, স্পিডে হাঁটি, সাইকেল চালাই, ছোট্ট একটা পোকা আমাদের চোখে আসে। খেয়াল করেন, এই চোখের এই পাতলা অংশতে যদি এই পিচ্ছিল পানিটা না থাকতো, এক বর্ণনায় আসছে, তাহলে আমাদের চোখ নষ্ট হয়ে যেত। এই যে ময়লাটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা একটা ঘষা দিই, ঘষা দিলে একটু পানি বের হয়। পানিটা বের হইলে এই যে ময়লাটা চোখে পড়ছে, পোকা পড়ছে, পোকাটা চোখের এক কর্নারে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুবিধার জন্য এই পানিটার ব্যবস্থা চোখে করেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এরপরে কালো মণি, কালো মণির ভিতরে আপনারা আয়নার সামনে গিয়ে তাকায় দেখবেন আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আরবি অক্ষরের মতন কি যেন দেখা যায়, এটাকেই বলা হয় আই ফিঙ্গার। পাসপোর্ট নিতে গেলে আই ফিঙ্গার দেওয়া হয়। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে এই প্রত্যেকটা বদ আমলের পৃষ্ঠে তোমার ফিঙ্গারপ্রিন্ট চাপ দাও। ফিঙ্গারপ্রিন্ট চাপ দিবে, আমল বদ আমল মিলে যাবে। তখন বলবে আল্লাহ হ্যাঁ এই আমল নামা আমার। আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামের আগুন সেদিন সহ্য করতে পারবেন না। কিয়ামতের ময়দানে যখন হিসাব কিতাব শেষ, ডানপন্থী যারা হবে তারা জান্নাতি, আর বামপন্থী যারা হবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে আয় তাদের কি আনন্দ, আর জাহান্নামে যারা যাবে এদের কি কন্দ। কারণ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে, দুনিয়ার আগুন তো লাগলে ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ খবর দিলে নিবাইতে আসে। যখন আমরা পাশে থাকি সবাই মিলে পানি ছিটায়, বালি দেয়, তখন আগুন নিভে যায়, নিয়ন্ত্রণে আসে।
কিন্তু জাহান্নামের আগুন নিবানোর মতো কোনো মানুষ থাকবে না দোস্ত, কোনো মানুষ থাকবে না। জাহান্নামের আগুনটা শরীরের একটা অঙ্গে লাগলে কলিজা পুরা দুর্গন্ধ বের হয়ে যাবে। সেদিন বুঝে আসবে কেন জিন্দেগি কাজে লাগাইলাম না। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দ্বারা যে হিসাবটা দিতে হবে, রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দ্বারা নামাজের হিসাব দিতে হবে। কিন্তু আজকে এই নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। আজকে মসজিদের মিনার থেকে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ বড় নয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমি আপনি কল্যাণ তালাশ করি চাকরির ভিতরে, আমি আপনি কল্যাণ তালাশ করি সিএনজি, অটো রিকশা, ব্যবসা বাণিজ্যের ভিতরে। কল্যাণ দেনওয়ালা একমাত্র কে? জোরে বলেন কে? কিন্তু আল্লাহর কদমে সিজদা দিতে আসি না। অনেক মানুষ আছে আজান শুনছে, মসজিদের পাশ দিয়া যায়, নামাজের দরদ নাই। দেখেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হবে। এই যে দুনিয়া নিয়ে ব্যস্ত পেরেশান, এই দুনিয়া আজ আছে কত কাল থাকবে না। যাদের সেটেলমেন্টের চিন্তা করে করে আপনার আখিরাতের সেটেলমেন্টের কথা ভুলে গেলেন, দেখেন বিবি, ছেলে, মেয়ে, আপন আত্মীয় স্বজন যারাই আছে সবাই আমাকে আপনাকে মহব্বত করে কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটা হলো দেহ পিঞ্জিরার ভিতরে প্রাণবায়ু আছে। প্রাণবায়ুটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত বিবির কাছে দামি স্বামী, ছেলে মেয়ের কাছে দামি বাবা। যখন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, বাপ যুবক, প্রাণবায়ুটা যখন বের হয়ে যাবে, যে বিবির সঙ্গে 40 বছর কাটাইলেন, বিবি বলবে না আমার স্বামীকে আরো আধা ঘন্টা রেখে দাও, বরঞ্চ যেই খাটে 40 বছর কাটাইছেন, যেই রুমে কাটাইছেন, এই রুমে রাত্রের বেলা বিবি সন্তান যাইতে ভয় করে। ধরে বলুন ঠিক কিনা? ভয় করে যায় না, দরজা আবদ্ধ করে রাখে। মৃত্যু যখন চলে আসে, আপন আত্মীয় স্বজন আইসা কয়েক মিনিটের ভিতরে আমাদেরকে পৃথিবীর বাড়ি থেকে বিদায় করার জন্য প্রস্তুতি আরম্ভ করে। এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, মনকে বোঝাও। হেমন যখন আমার রূহটা বের হয়ে যাবে, যে বিবির সঙ্গে 50 বছর কাটাইলাম, যার সেটেলমেন্টের চিন্তা করে করে আমার আখিরাতের কথা বলে গেলাম, বিবিও বলবে না রেখে দাও, সন্তানে বলবে না রেখে দাও। আপন আত্মীয় স্বজন আসার পর জানাজার একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করা হবে, মসজিদে এলান হবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে কাফনের দোকানে কাফন আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। এমন করে যার যার দায়িত্বগুলি বন্টন হয়ে যাবে। কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য, কেউ গরম পানি ডিক্সি রেডি করবে। এমন করে 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 সবাই যার যার দায়িত্ব বুঝে আমাকে আপনাকে কাফনে মোড়াবে। কাফনে মোড়ানোর পর আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে। কেউ আপন নয়, কেউ আপন নয়। যাদের আখিরাতের সেটেলমেন্টের চিন্তা আমাকে করতে হবে, এদের দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করলাম, এরা আমার আপন নয়। আমার আপন আপনার একমাত্র নেক আমল। আমার আপন হবে আমার আখিরাত, আমার আপন হবে আমার নেক আমল। নেক আমল যারা নিয়ে যাবে দুনিয়া থেকে আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করে, রাহমাতাল লিল আলামিন বলে তারা হলো দুনিয়া থেকে সবচেয়ে ভালো বুদ্ধিমান। যারা আখিরাতের চিন্তা করে তারা হলো বুদ্ধিমান। আর বোকা হলো তারা দুনিয়ার সব কিছু বুঝলো, সব বুঝলো, কিন্তু নিজের আখিরাতে গোছাইলো না, সে হলো সবচেয়ে বড় বোকা। এরই নবীর উম্মতের দল। এই কারণে রাহমাতাল লিল আলামিন বলে, এই যে তোমরা উত্তম মানুষ বনো, উত্তম মানুষ বনো, উত্তম মানুষ বনো, উত্তম মানুষ বনে 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 দুনিয়া থেকে যাও, হায়াতের জিন্দেগির সময়টারে কাজে লাগাও। রাহমাতাল লিল আলামিন আমার বললেন, শুনো, 5টা জিনিস তোমাদের কাছে আসার আগে আগে 5টা জিনিসকে তোমরা গনিমত হিসাবে মেনে নাও। 1 নম্বর হলো, নবী বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকিরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এরই নবীর উম্মতের দল, নবী আমার 1 নম্বরে বলে, তোমরা শাবাবাকা ক্বাবলা হারামিক,
আলামিন বার্ধক্য চলে আসার আগে আগে নওজোয়ান তোমার যৌবনের কদর করো। আজকে আমার আপনার কাছে যৌবনের কদর নাই, যৌবনের কদর নাই। আজকে আমি মনে করলাম আমি নওজোয়ান, আমার যৌবন বোধহয় চিরকাল থাকবে, বলে না। বাবার চেহারার দিকে তাকাও, বাবার দাড়িটা কালো ছিল, আমার মতন যুবক ছিল, দাড়ি পাকন ধরেছে, চুল পাকন ধরেছে, দাঁত কয়েকটা পড়ে গেছে। অতএব আমিও এদের মতন করেই চলতে হবে, এদের মতোই করে হাঁটতে হবে, এদের মতোই আমাকে হতে হবে। যারা আজকে সবল ছিল আর যাদের একটা দমকের কারণে শত 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 মানুষ ভয় পেয়ে যেত, আজকে মানুষটা দুর্বল হয়ে গেল। যেই মানুষটা দাঁড়িয়ে 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 আল্লাহর কদমে সিজদা দিতে পারত, এই মানুষটা এখন বসে বসে নামাজ পড়তে হয়, দুর্বল হয়ে গেল। এই কারণে নবী আমার বলে, নওজোয়ান তোমার যৌবন থাকা অবস্থায় এর কদরদানি করো, কিন্তু আমার কদরদানি নাই। যৌবনের হাত বড় সবল, ভালো কাজে হাত ব্যবহার করো। যৌবনের জবান বড় সবল, এই যৌবনের জবান দিয়ে জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি করো। এই জবান দ্বারা তিলাওয়াতে কোরআন সবচেয়ে বেশি করো। যৌবনের চোখ বড় সবল, এই চোখ দিয়া দেখে 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 আল্লাহর কালাম তোমরা তিলাওয়াত করো। কিন্তু আমার আপনার কাছে যৌবনের মূল্য নাই, হারায় গেলে কান্না করলে লাভ হবে না রে যুবক। এই যৌবন একদিন চলে যাবে। মনে করতেছো যৌবন আমি ধরে রাখতে পারবো, ধরে রাখতে পারবো না, না, ধরে রাখা সম্ভব নয়। তুমি যৌবন ধরে রাখলা 40 বছর পর্যন্ত, কিন্তু 40-এর পরে গিয়া এই যৌবন আর আমার আপনার কাছে থাকে না, যৌবনের শক্তিও আমার আপনার কাছে থাকে না। একে 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 দুর্বল হওয়া লাগে। এই দুর্বল হয়ে যাব, এই জিনিসটার কথা চিন্তা করো। জওয়ানির কদর করো, জওয়ানির কদর করো। বার্ধক্য আসার আগে আগে নবী আমার বলেন 2 নাম্বার হলো অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদরদানি করো। বহু মানুষ অসুস্থ হয়ে বিছানার বেডে শুয়ে কান্না করতেছে, আল্লাহ সুস্থতা দাও। হসপিটালে শুয়ে কান্না করে সুস্থতা দাও। এমনও মানুষ আছে খাই খাবারটা মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, কয়বার শুকরিয়া আদায় করলেন? অথচ শুকরিয়া নাই। সুস্থতার শুকর আদায় করো, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মাঝে বারাকা দেবে, রাহমাতাল লিল আলামিন। আমার 3 নম্বরে বলেন, এই টাকাওয়ালা ভাই, সম্পদওয়ালা ভাই, সম্পদ থাকা অবস্থায় এর কদরদানি করো। সম্পদ হারিয়ে গেলে কান্না করলে লাভ হবে না, কারণ আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে 10 তলার মানুষটারে নিচতলায় নামানোর, নিচতলার মানুষটাকে 10 তলা নামাতে সেই ক্ষমতা আমার আল্লাহর আছে। অতএব টাকাওয়ালা ভাই, টাকা আছে বিদেই ক্ষমতা দেখায় না, পাওয়ার দেখায় না, মানুষের উপরে চড়াও হয়ে আক্রমণ করিও না। কারণ এমন জীবন তুমি গঠন করো, তোমার টাকা আছে তাইতে কি হয়েছে, জীবনটা দামি উত্তম জীবন গঠন করো। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আজকের পৃথিবীতে কিছু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য তামাম পৃথিবীর মানুষ কান্না করে, দেশের মানুষ কান্না করে, প্রতিটা জায়গায় 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 তার জন্য কল্যাণের দোয়া হয়। আর কিছু মানুষ যখন মারা যায়, তখন কিছু মানুষ আফসোস করে বলে, আল্লাহ হে যে মরছে ভালো হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কি কারণ? বলে এইভাবে তার জীবন গঠন করতে পারায়। ভাই যারা দাঁড়ায় আছেন, পাড়া দাঁড়ায় আছেন, যারা সাইডে দাঁড়ায় আছেন, সাপ খেলা মানুষ দাঁড়ায় দেখে, যদি বসার সুযোগ থাকে, সাইডে যারা বাম পাশে দাঁড়ায় আছেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমাদের ডান পাশে, বসে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাকা দেবে। সাপ খেলা মানুষ এইভাবে দাঁড়ায় দেখে, অতএব যেহেতু জায়গা আছে আপনারা একটু বসে যান। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে এমন জীবন আমাদের গঠন করতে হবে যে মারা যাওয়ার পরও মানুষ আমাদের জন্য কল্যাণের দোয়া করে, এমন জীবন গঠন করতে হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, টাকা আছে তো টাকার বলে, ক্ষমতার বলে, টাকার পাওয়ারে মানুষকে আক্রমণ করে কথা বলা যাবে না। কিছু নতুন টাকাওয়ালা, পয়সাওয়ালা, টাকা হইলি খালি বাজারে গিয়া, দোকানে, চায়ের দোকানে, যেখানে সেখানে পয়সা, তার গরমে আলাদা, খালিকো ফালাইয়া দে, খালিকো ফালাইয়া দে, টাকা আছে দেখবো না, এই পাওয়ার দেখায় না। টাকা আছে তো কাল থাকবে না, এইখানে তার কদরদানি করা চাই, মূল্যায়ন করা চাই। আল্লাহ রাসূল 4 নম্বরে বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততা চলে আসার আগে আগে, আমার আপনার কাছে আজকে কর্মব্যস্ততা চলে আসার আগে আগে রাসূল বলে অবসর সময়ের কদর করো। অবসর সময়ের মূল্যায়ন, কদর আজকে আমার আপনার কাছে নাই। দেখেন আজকে আমি অবসর সময় বন্ধুদের আড্ডায় ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, ব্যাডমিন্টন খেলায়, আরো বিভিন্ন খেলায়
অতিবাহিত করতেছি, এমন একটা সময় আসবে আমার আপন কাছের মানুষগুলি বলবে, দোস্ত তোর সঙ্গে 5টা মিনিট বসে গল্প করব। বলবেন সময় নাই। বলে কেন? বলে ফ্যামিলির দায়িত্ব, ফ্যামিলির জিম্মাদারি, আমার পরিবারের দায়িত্ব সব আমার উপরে, আমি তোমার সাথে বসে গল্প করার কোনো সময়ে। এই কারণে অবসর সময়ের মূল্যায়ন করো। কর্মব্যস্ততা আসার আগে আগে কিভাবে মূল্যায়ন করব? অবসর সময় পাইছেন তো 3 দিনের জন্য দাওয়াতুত তাবলীগের নেশাবে বের হন। 3 দিনের জন্য দাওয়াতুত তাবলীগের নেশাবে বের হন। এখন তো তাবলীগে পাঠাইতে গেল ভেজাল। জিজ্ঞেস করে হুজুর কোন দলে যাব? তো কোন দলে যাবেন যেটা সহি, উলামায়ে ইকরামের সঙ্গে যাবেন, জোরে বলুন ঠিক কি না? উলামায়ে ইকরামের নেতৃত্বে যেটা হয়, আলেম ওলামার পরামর্শে যে তাবলীগ হয়, এই তাবলীগে যাবেন। কারণ এটা মুবারক জামাত। প্রিয় ভাইয়ের আমার, বেঈমান কুফফারদের ষড়যন্ত্র আর চক্রান্তের লাস্ট শিকার হলো এই মুবারক জামাত। কারণ এটাকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো দল বলে, দল মত নির্বিশেষে এই কাজকে সবাই দিল থেকে মহব্বত করত। বেঈমান কুফফাররা এরা চায় মুসলমানদের প্রত্যেকটা জায়গায় জায়গায় এদেরকে নিয়ে আলাকালা করা যায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, तमाम পৃথিবীর কুফফাররা এক। এদের টার্গেট আর মিশন হলো ইসলামকে নিধন করা, ইসলামকে নিধন করা, এরপরে মুসলমানকে নিধন করা। এদের টার্গেট, এদের মিশন, এরা সফল। আজকে মুসলমান দলে দলে আলাদা। সে বলে তুমি এই পীরের মুরিদ, সে বলে তুমি ওই পীরের মুরিদ, আরেকজন বলে তুমি উসাটুপি পড়ছো, আরেকজন বলে তুমি পাঁচকুল্লি পড়ছো। এই নিয়ে ঠেলা ঠেলি আর ধাক্কা ধাক্কির কারণে আজকে মুসলমানদের বৃহত্তর শক্তি কমেছে। তো বেঈমানরা আমাদের ভিতরে ঢুকে কাজ করার সাহস পেয়েছে। প্রিয় ভাই আমার, আজকে মুবারক এক জামাত দাওয়াতুত তাবলীগকে কলুষিত করার জন্য একজন ব্যক্তিকে বেঈমান কুফফাররা টার্গেট করেছে। এটা হলো মাওলানা সাদ সাহেব। কারণ চিন্তা করছে এই জায়গায় যদি ভেজাল লাগানো যায় তো উম্মার মধ্যে ফাটল দাঁড়ানো অতি সহজ। কারণ এরা চায় না, প্রিয় ভাইয়ের আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ চায় না যে মুসলিমরা এক হোক। সাধারণত গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যশোর এক মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানের ভিতরে ককশিট দিয়া AK-47 ককশিট দিয়া AK-47 বানাইছে। তো একজন হামাস যোদ্ধা সাজে তো বক্তৃতা দিছে। এই ভারতে মিডিয়াগুলি এই ককশিটের AK-47 এর ভিডিও নিয়ে তারা প্রচার করছে যে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। চিন্তা করেন এরা আমাদের কি নিয়ে কত মাথা ব্যথা। প্রিয় ভাইয়ের আমার, এরা আমাদের দেশটাকে একেবারে চুষে শেষ করে ফেলেছে। জোরে বলুন ঠিক কিনা? অপেক্ষা করেন, একটা দেশ যখন কাঠামোতে আসতে গিয়া সময় লাগবে। প্রিয় ভাইয়ের আমার, একটা দেশকে একটা জায়গায় আনতে গিয়ে সময় লাগবে। এই সময়টা আমাদের দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তো বেঈমান কুফফাররা 100ই গাতা মুসলিমদেরকে কিভাবে দলে দলে আলাদা করা যায়, ঠিক মুবারক জামাতকে আলাদা করেছে। এই কারণে দাওয়াতুত তাবলীগের নিসবতে যাবেন, 24 ঘন্টা হক তো উলামা ইকরামের দাওয়াতের যে নিসবত আছে উলামা ইকরামের সঙ্গে যাবেন। 3 দিনে নেশাবে বের হবে, সময় পাইলে 1 চিল্লা, সময় পাইলে 3 চিল্লা। প্রিয় ভাইয়ের আমার, কারণ এটা এমন একটা কাজ, এই কাজের দ্বারা আমার অবসর যে সময়টা আছে এর দ্বারা আমি কিছু অর্জন করতে পারবো। আমি নামাজের দোয়া, মাসনুন দোয়াগুলি জানি না, তো শিকার একটা ব্যবস্থা হলো। সুন্নত আমলগুলি জানি না, তো শিকার ব্যবস্থা হলো। প্রিয় ভাইয়ের আমার, অনেক মানুষ আছে বাবা মারা যাবে, লাশটা নিয়ে যে জানাজার দোয়া পড়বে, দোয়াটাও জানে না, দোয়াটা পর্যন্ত জানে না। বাবার লাশ সামনে নিছে তো সামনে নিয়ে বুবার মতন দাঁড়িয়ে রয়েছে, বুবার মতন দাঁড়িয়েছে, মাসনুন দোয়াগুলিও জানা। এই কারণে অবসর সময় পেয়েছে মসজিদের ইমামের কাছে যান, মুয়াজ্জিন সাহেব হুজুর কাছে, হুজুর আমার অন্তত 5টা সূরা শিখিয়ে দেন, আমার সূরাতুল ফাতিহাটা শুদ্ধ হই না কেন দেখেন, হুজুর আমার বাপ মারা গেলে জানাজার নামাজ পড়তে হবে, দোয়াটি শিখিয়ে দেন। এই যে অবসর সময়গুলি কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল বলেন ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময় তোমার কাছে গনিমত, এটা চলে কর্মব্যস্ততা আসার আগে আগে কদরদানি করো। আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াত তুমি কদর করো, মৃত্যু তোমার দরজায় আসার আগে আগে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, মৃত্যু প্রতিটি মানুষের দরজায় আসবে, আজ হোক কাল হোক মৃত্যু চলে আসবে, মরতে হবে।
মরার আগে আগে আমাদের হায়াতকে কদর করতে হবে, হায়াতের কদর করতে হবে। আজকে হায়াতের কদর নাই, হায়াতের সময়টা হেলায় হেলায় রঙ্গ তামাশাই কাটাইলাম। যুবক মুরব্বী বাবা ভালো করে শোনো, হায়াতের সময়টা তুমি রঙ্গ তামাশাই কাটাও, এটাও হায়াত ফুরিয়ে যাবে। ইবাদতে কাটাও, হায়াত ফুরিয়ে যাবে। কবি বলেন দুনিয়ার প্রতিটি মানুষের কদম যাচ্ছে কবরের দিকে। আমি আমার বাসা থেকে বের হয়ে কর্মস্থলে গেলাম, কবরের দিকে আগাইলাম। আমি আমার চাকরিতে গেলাম, কবরের দিকে আগাইলাম। আমি আমার ব্যবসা বাণিজ্য দেখভাল করার জন্য গেলাম, কবরের দিকে আগাইলাম। আমি আমার বাসা থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসলাম, কবরের দিকে আগাইলাম। কবরের দিকে আগাইতেছি, কিন্তু পৃথিবীর সব মানুষের অবস্থা হলো দুনিয়ার দিকে তাকায় আছে, ঘাড় গড়িয়ে গড়িয়ে দুনিয়া নিয়ে চিন্তা। দুনিয়া নয়, আমার হায়াত যে ফুরিয়ে যাইতেছে, হায়াতের চিন্তা করেন। মৃত্যু চলে আসবে, মরণ আসার আগে আগে হায়াতের মূল্যায়ন করা চাই, হায়াতের মূল্যায়ন করা চাই। এই কারণে হায়াতের মূল্যায়ন কিভাবে হবে জানো? হায়াতের মূল্যায়ন হবে আল্লাহর কদমে সিজদা দিয়ে 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 হায়াতের মূল্যায়ন করো। এর নবীর উম্মতের দল যুবক, আযান হয় মসজিদে ঢুকো, আযান হয় মসজিদে ঢুকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ বড় নয়। এর ব্যবসায়ী ভাই ব্যবসা বড় নয়, চাকরিজীবী ভাই চাকরি বড় নয়, সিএনজি চালক ভাই সিএনজি চালানো বড় নয়, অটো চালক ভাই অটো চালানো বড় নয়, আল্লাহর কদমে সিজদা দেওয়া বড়। আজকে আমাকে যদি কোনো মসজিদের ইমাম হাতে ধরে চলেন নামাজে চলেন, মুয়াজ্জিন সাহেব যদি হাতে ধরে চলেন নামাজে চলেন, আমরা বাহানা তালাশ করে 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 পাশ কেটে চলিয়া যাই। কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ায় যে নামাজের হিসাব দিবেন, ওই ময়দানে কিন্তু পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে তো একজন আমারে ধরলে বলি পেট না পাক, কাপড়গুলি না পাক হয়ে আছে। এই নাপাকের বাহানা দিয়ে 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 কয়দিন চলবেন? হায়াতের সময় কিন্তু চলে যাইতেছে, শেষ হয়ে যাবে। এই কারণে যৌবন বয়সটারে আল্লাহর কাজে কাজে লাগাইতে হবে, নামাজে আসতে হবে। আজকে আমরা যতই ব্যস্ততা দেখাই, ব্যস্ত 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 ব্যস্ত, দুনিয়ার সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আইসা আমার রূহটারে কবজা করে নিয়ে যাবে, সেদিন ব্যস্ততা শেষ হয়ে যাবে। খবর নিয়ে দেখো, শত ব্যস্ততা হাজার ব্যস্ততা থাকার পরেও তারা দামি 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 গুণের মালিক ছিলেন। এরই নবীর উম্মতের দল। ওই যে ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ তদানীন্তন সময়ের রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। নিশ্চয়ই যিনি এত বড় রাষ্ট্রপ্রধান, তিনার পীর ছোট কোনো পীর নয়, বড় মাপের পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ওনার খাঁচের মানুষদেরকে বললেন, শোনো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আমার বিদায়ের পর যে মানুষটা আমার জানাজাত নামাজ পড়াবে, তার মধ্যে দামি দামি গুণ লাগবে। এর মধ্যে এক নম্বর গুণ লাগবে, যার জিন্দেগিতে তাকবীরুল্লাহ ছোটে নাই। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানারা এক নম্বর দামি গুণের কথা বললেন। আজকে আমার আপনার অবস্থা হলো, নামাজে তো আসি না, তাকবীরুল্লাহর গুরুত্ব নাই। কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরাম, এদের খবর নিয়ে দেখো তাকবীরুল্লাহ তো কত গুরুত্ব ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন আসরের সালাত পড়ে মাগরিবের আগে সফরে বের হয়েছে। সফর করে 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 যখন যাচ্ছে, এমন সময় মাগরিবের সালাতের আজান হলো। মসজিদে ঢুইকা মুআনাকা মুসাফা করে করে একটু দেরি হয়ে গেল, তাকবীরুল্লাহ পাই নাই, নামাজে গিয়ে দাঁড়াইছে। নামাজ শেষ করার পর ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। খাদেম মাথার মধ্যে পানি ডালে, পানি ডালার পর হুশ ফিরে আসার পর জিজ্ঞেস করলেন, শেখ আমার কেবল নামাজের কাতারে দাঁড়ালেন, নামাজের কাতারে দাঁড়ায় আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন, নামাজের পর অজ্ঞান হয়ে গেলেন, কারণ জানবার চাই। ইয়াকুব নানুতুবি বলে, শোনো, আমি এত বছর যাবত তাকবীরুল্লাহর সঙ্গে সালাত আদায় করি, আজকের মাগরিবের তাকবীরুল্লাহ আমি পাই নাই। এই কারণে আমি চিন্তা করলাম, এখন যদি আমার মরণ হয়, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, এই চেহারা আমি কেমনে দেখাবো? আমার অন্তরে জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয় ঢুকছে। এই কারণে আমি চিন্তা করে 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 চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। এদের অন্তরের ভিতরে নামাজের গুরুত্ব, তাকবীরুল্লাহর গুরুত্ব ছিল, কিন্তু আমার আপনার অন্তরের ভিতরে নাই।
বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যেদিন মারা যাব 1 নম্বর গুণ লাগবে জানাজার ইমাম যিনি হবেন তাকবীরওয়ালা লাগবে। 2 নম্বর গুণ হলো যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কায়েদা হয় নাই। 3 নম্বর গুণ লাগবে যে ব্যক্তি আসরের আগের 4 রাকাত সুন্নাত সারা নাই। 4 নম্বর গুণ লাগবে বালেগ হওয়ার পরে পরনারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকাই নাই। 4টা দামি গুণওয়ালা মানুষ যদি ময়দানে পাও তাকে আমার জানাজার নামাজের ইমাম বানাইবা। এই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেনা, ওই বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যার নামে এখনো পর্যন্ত দিল্লি কুতুব মিনার দাঁড়ায় আছে, এর নবীর উম্মতের দল বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর জানাজার লাশটা যখন ময়দানে নিয়ে আসা হলো, তৎকালীন সময়ের মুফতি, মুহাদ্দিস, ইমাম, খুতাবানে আইজাম সব সামনের কাতারে দাঁড়ালো। আমাকে নি বলে জানাজা পড়ার জন্য আমাকে নিয়ে আদেশ দেয়। সবাই সামনে দাঁড়াইছে। খাদেম লাশের পাশে দাঁড়ায় বলে, শোনো, আমার শেখ মারা যাওয়ার আগে বলেছে যিনি তার জানাজার ইমাম হবে তার মধ্যে 4টা বিশেষ যোগ্যতা লাগবে, গুণ লাগবে। 1 নম্বর হলো যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছোট নাই। 2 নম্বর হলো তাহাজ্জুদ কায়দা হয় নাই। 3 নম্বর হলো আসরের আগার 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 4 নম্বর হলো বালেগ হওয়ার পরে পরনারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। আসো ময়দানে 4 গুণওয়ালা মানুষ তোমরা শেখের জানাজার নামাজ পড়াইতে পারো। এই কথা বলার পর তৎকালীন সময়ের মুফতি থেকে চলে যাওয়ার পর আমার যে গোপন 4টা আমল ছিল, 4 আমলকে প্রকাশ করে গেলেন। না জানি আমলের ফখর, আমলের রিয়া, অহমিকা আমার মধ্যে চলে আসে। এই কথা বলিয়া তিনি সামনে দাঁড়ায় বলেন, শোনো, শায়েখ যে শর্তগুলি দিয়েছে 4টা শর্ত আমার মধ্যে বিদ্যমান। আমি 4 গুণওয়ালা। খেয়াল করেন, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও দামি 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 4টা দামি গুণের মালিক, অথচ আমার আপনার ব্যস্ততা তাদের মতো নয়। কিন্তু আমরা নিজেদেরকে ব্যস্ত করে রাখলাম। কয়দিন ব্যস্ত রাখবেন? কয়দিন ব্যস্ত রাখবেন? একদিন সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। অতএব সেদিনটার কথা চিন্তা করেন, মরতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া নামাজের হিসাব দিতে হবে। অতএব নামাজ পড়ে 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 নিজেদেরকে উত্তম রূপে গ্রহণ করতে হবে। নিজেদেরকে উত্তম রূপে যদি গ্রহণ করতে পারি আল্লাহ তাআলার কাছে দামি বনা যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু যেরকম সৃষ্টি করেছে, হায়াত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মরতে হবে, এটা সত্য। আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম। উত্তম কারা জানো? যারা নিজেদের আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করে, তারাই হলো আল্লাহ তাআলার কাছে উত্তম। আল্লাহ বলেন, এদের জন্য আমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত তাদের জন্য যারা উত্তম মানুষ। তো উত্তম মানুষ হবেন কি করে? তো উত্তম মানুষ হইতে গেলে সংসবে উলামায়ে কিরামের কাছে আসতে হবে। উত্তম মানুষ হইতে গেলে আহলুল্লাহদের সোহবতে আমাদেরকে যেতে হবে। উত্তম মানুষ হইতে গেলে আলেম ওলামার কাছে আমাকে গিয়ে ঘেঁষতে হবে। কিন্তু বর্তমান অবস্থা হলো আলেম উলামা এদেরকে আমরা দূরে সরাই, দূরে সরাই, দূরে রাখি না। এদেরকে চরম পরম বন্ধু বানাও, এদেরকে কাছে নাও। এদেরকে যদি বন্ধু না বানাও, কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। উকবা বিন আবি মুআইতের মতো। উকবা বিন আবি মুআইত কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। নিজের হাত চিবিয়ে চিবিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাবে আর কিয়ামতের ময়দানে দৌড়াবে, বলবে, আফসোস, আমি কেন আল্লাহ রাসূলের বন্ধু বানাইলাম না, কেন অমুক তমুককে বন্ধু বানাইলাম। ঠিক আমরা যদি উত্তম মানুষ বনতে চাই, উত্তম হিসেবে আমরা নিজেদেরকে গঠন করতে চাই, তাহলে উলামায়ে কিরামের সোহবতে যেতে হবে, আহলুল্লাহদের সোহবতে যেতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আখিরাতের কথা চিন্তা করো। দেখেন, আজকে আমি আপনি চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুরতেছি, একদিন কিন্তু চলে যেতে হবে। সেদিনটার কথা স্মরণ করে চলে যে যাব, কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো? আজকে তো আমরা গুনার ময়লা নিয়ে কবরে যাইতেছি, গুনার ময়লা নিয়ে কবরে যাইতেছি। গুনার ময়লা নিয়ে কবরে গেলে কবরে কেমন ইস্তেকবাল হবে? নেক আমল নিয়ে গেলে কবরে কেমন ইস্তেকবাল হবে? গুনার ময়লা নিয়ে যদি যাই কবর কেমন ব্যবহার করবে? আর নেক আমল যদি নিয়ে যাই কবর কেমন ব্যবহার করবে? হাদিস শুনে, হাদিস শুনে। সম্মানিত সুধী,
এই যে আল্লাহ রাসূল বলে যে নেক আমল যারা নিয়ে যাবে কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, এই আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা সে নেক আমল নিয়ে আসছে, তিনটা প্রশ্ন সঠিক দিছে, তার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল বলেন ব্যবহারটা কেমন হবে, ইস্তেকবাল কেমন হবে? আফরিশুহু মিনাল জান্নাহ, আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতারা তার গায়ের মধ্যে আপনজনের কাফন ঝরাইছে, কাফন খুলে তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক জড়ায় দাও, জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর চলে আসতেছে, একটা তাকবীর লাগাই, নারে তাকবীর, ইমানের আওয়াজে দেন মিয়া, নারে তাকবীর। রফিকুল্লাহ আফসারী সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। 2 নম্বর হলো আপনজনের যে কাফন পড়েছে, কাফন খুলে জান্নাতি পোশাক জড়ানো হবে। 3 নম্বর হলো ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। তো আল্লাহ রাসূল বলবেন যে জান্নাতের দরজাসমূহ ওপেন করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কিয়ামতের কথা স্মরণ করেন, হাসরের ময়দানের কথা স্মরণ করেন। তো এই কথা স্মরণ রেখে আমরা আমাদের জিন্দেগিকে গঠন করতে হবে, বাপ জিন্দেগিকে গঠন করতে হবে। আমরা কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে আমরা আমাদের জিন্দেগি গঠন করতে রাজি আছি না নাই? কারা কারা তো হাত তুলেন তো, আবার একটা তাকবীর দেন, নারে তাকবীর। ইমানের আওয়াজে বলেন নারে তাকবীর। মুফতি রফিকুল্লাহ হুজুরের আগমন, আফসারী হুজুরের আগমন, নারে